আসসালামু আলাইকুম। এই ইনকিউবেটরটা যে দেখতেছেন এটা হচ্ছে 1000 ডিমের ইনকিউবেটর, 800 সেটার ও 200 হ্যাচার। এখানে কোয়েলের ট্রেও সেটিং করা আছে। এটা যাকে দিব উনি কোয়েলও ফুটাবে, কোয়েলের বাচ্চা। এটা ফুল অটোমেটিক 1000 ক্যাপাসিটি, সেটার ও হ্যাচার মিলে 1000। এইটা কন্ট্রোলার হিসেবে XM18E কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, অনেক উন্নত মানের কন্ট্রোলার। এখানে সুইচ এবং সার্কিট ব্রেকার এই সুবিধাগুলো আছে। এখানে মুড অপশন আছে, আপনি যে কোনো মুডে এটা চালাতে পারবেন। আর এটা হচ্ছে 1400 ডিমের, এটা ফুল অটোমেটিক 1000 সেটার থাকবে, 400 হ্যাচার। হাঁস মুরগির ক্ষেত্রে 400 হ্যাচার। আপনার যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই লোকেশনে, অথবা আমার নাম্বার দেয়া থাকবে ডেসক্রিপশনে, আপনারা যোগাযোগ করতে পারেন। যদি ইনকিউবেটর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। অল্প খরচে ফুল অটোমেটিক ইনকিউবেটর। ওইদিকে পিছনে দেখতে পাচ্ছেন আর অনেক ইনকিউবেটর আছে। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে XM18E কন্ট্রোলার, ই মডেল। তো এটা সেটিংসটা একটু বুঝাই দিব। এই যে সার্কিট ব্রেকার অন করলাম, অন হয়ে গেল। হ্যাঁ, এটা অ্যালার্মটা বন্ধ করে দিলাম। এখানে হচ্ছে টেম্পারেচার হচ্ছে 37.7, আর্দ্রতা হচ্ছে 60। এটা হচ্ছে যখন ডিম সেটারে থাকবে উপরে। সেটআপ থেকে যখন আমরা হ্যাচারে দিব, এই নিচে দিব যেখানে বাচ্চাটা ফোটার জন্য, ফোটার 3 দিন আগে, তখন এই আর্দ্রতাটা বাড়াই দেব। এটা সাধারণত আমি 75 করি, অনেকেই 80 করে, অনেক রকম করে আর কি, যার যার ইচ্ছা মতো। তো এটা সেটিংসটা হচ্ছে এই যে সেট বাটনে চাপ দেব, টেম্পারেচার অপশন আসলো, কমানো বাড়ানো। এটা প্রয়োজন হলে করবেন, না হলে আবার সেটে চাপ দেবেন 2 বার। এবার এই আর্দ্রতা অপশনটা আসলো। এখন এই যে মাঝখানে যে 2টা বাটন, আপ বাটন ডাউন বাটন, আপ দিয়ে বাড়াবো, এই যে চাপ দিয়ে ধরে এটা 75 করব। 75 করলাম, আবার সেটে চাপ দিলাম, সেভ হয়ে গেল। এটা কিন্তু অন্য কন্ট্রোলারের মতো না, এটা সেটিংসটা আলাদা, এই জন্য এটা। আর টার্নিংটা, এই যে টার্নিং হবে, মনে করেন আপনি ডিম ঢুকাবেন কিংবা বের করবেন, এই অবস্থায় কিন্তু করা যাবে না, একটু টেরেটা লেভেল করে নিতে হবে। তখন সেক্ষেত্রে এই বাটনটা, এই যে আপ চিহ্ন, এটা চাপ দিব। প্রথম চাপে যদি না হয় দ্বিতীয়বার চাপ দিবেন একটা, ঠিক আছে? এই যে চাপ দিছি, ঘুরতেছে কিন্তু, এই যে দেখেন এই ঘুরতেছে। এই যে এটা নির্দিষ্ট সুবিধাজনক জায়গায় এটা সমানভাবে করে নিয়ে, মানে ডিম ঢুকাইতে, টেরেটা ঢুকাইতে এবং বের করতে যেন সুবিধা হয়, সহজ হয়, এরকম জায়গায় রেখে আরেকটা চাপ দিয়ে দিব। বন্ধ হয়ে গেছে। আপনার ডিম ঢুকানোর পরে আর কিছু করতে হবে না, ওর সময় মতো ঘুরবে। এটা গেল এটার সেটিংস। বাচ্চা ফুটে বের হয়ে গেলে আবার এটা চাপ দেব, আবার সেট বাটনে চাপ দেব 2 বার, আর্দ্রতা অপশন আসবে, আবার এই নিচেটা দিয়ে এবার কমাবো, 60 করে দিলাম, এই যে আবার দিলাম, সেভ হয়ে গেল। এই হিউমিডিটির যে বিষয়টা, এই যে এখানে হিউমিডিটি ফায়ার, এই যে হিউমিডিটি ফায়ার এখানে একটু টাইট হয়েছে, তারপরেও এটা ঠিকঠাক আছে, এটা সুন্দরভাবে এটা ব্যবহার করা যাবে। আমি এটা বাড়ায় দেখাচ্ছি, কারণ এখন সেফটা কম আছে, বর্তমানটা বেশি আছে, এই জন্য কিন্তু এটা চলতেছে না। এখন আমি এটা বাড়ায় দেখাবো। এই যে সেট বাটনে চাপ দিব 2 বার, তারপরে আপটা দিয়া, মানে উপরে 74 আছে, তো আমি জাস্ট একটু বাড়াই দিলাম। এই যে এটা অ্যাডজাস্ট করে বসাইতে হবে, পানিটা যেন বাইরে না ছিটে। হ্যাঁ, এই ক্যাপটা দেওয়ার উদ্দেশ্য পানি যেন বাইরে না ছিটে।
হ্যাঁ, এটা পানিটা এখানে দেখা গেছে আরেকটু পানি দেওয়া যাবে, কিন্তু পানি সবসময় ওই যে লাইটগুলো জ্বলতেছে ওর উপরে যেন পানি থাকে। কমে গেলে কিন্তু এটা বাষ্পটা হবে না, কিংবা দীর্ঘক্ষণ যদি এটা পানি কম থাকে সেক্ষেত্রে এটা নষ্ট হওয়ার চান্স থাকে, এই যে হিউমিডিফায়ারটা। মনে করেন হ্যাচারে ডিম দিবেন, তখন হিউমিডিটি একটু বেশি প্রয়োজন, ঠিক আছে। আবার সেটা আপনার এই বর্তমানটা এটা খেয়াল করবেন। এটা এটা শীতকালীনে আর্দ্রতা কম থাকে, গরমে বেশি থাকে। গরমের সময় উপরে যখন ডিম থাকে তখন পানি না দিলেও চলে, এটা খুলে রাখলেও চলে, শুধু হ্যাচিং টাইমে পানিটা দিলে হয়। এটা আবহাওয়ার উপরে ডিপেন্ড করবে। আপনি এই যে বর্তমান আর্দ্রতা এখানে কত আছে, এটা আপনাকে ফলো রাখতে হবে। প্রথম সেটারে ডিম থাকাকালীন 50 থেকে 60-এর মধ্যে থাকলেই হয়, আর হ্যাচিং টাইমে 70+, 65 থেকে 75। আশা করি বুঝতে পারছেন। এই যে বাষ্প হচ্ছে।